সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকেই অল্প এই সময়ের মধ্য দিয়ে কিছু আলোচনা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইরা, সূরাতুল আনফালের এই 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য গুণাবলীর কথা আলোচনা করেছেন। আওয়াজ করে সবাই পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যাদের মধ্যে ঈমান আছে, নিশ্চয় যাদের মধ্যে ঈমান আছে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই সকল ঈমানদারদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যখন মালিকের নাম উচ্চারণ করা হয়, যখন আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই সকল মুমিন ঈমানদার বান্দাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, সবাই পড়েন আল্লাহু আকবার। যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, মালিকের যখন জিকির করা হয়, জিকির করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নাম যখন ওই বান্দাগুলোর বান্দিগুলোর অন্তরের মধ্যে গিয়ে লাগে, কর্ণকুহরে যখন পৌঁছে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই কোরআনের আওয়াজ, এই কোরআনের আকর্ষণটা তাদের অন্তরের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে ওই সকল বান্দাগুলো আর সেই কোরআনের প্যান্ডেল থেকে, মাহফিল থেকে দূরে থাকতে পারে না। ঠিক কি না? কোরআন এক মেকনাতিসি কাশিস, এক চুম্বক আকর্ষণের নাম। কথা বলুন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কার কাফেররা নবীজির চতুর্দিকে ভিড় জমাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির বাসার চতুর্দিকে ভিড় জমাইতো মক্কার কাফেররা কোরআন শোনার জন্য। এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এই কোরআনের মধ্যে আকর্ষণ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদে যে মক্কার কাফেররা বলতো, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওই জায়গায় তোমরা হট্টগোল করো, গ্যাঞ্জাম করো, যেন কোরআনের আওয়াজ না শোনা যায়। কারণ কোরআনের আওয়াজ যদি মানুষের হৃদয়ে গিয়ে লেগে যায়, মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে ওই মানুষটির জন্য যিনি হেদায়েতের দরওয়াজা খুলে দেন তিনি কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। এরপরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারদের সঙ্গে সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়,
কোরআনের আয়াত, কোরআনের আওয়াজ যখন তাদের কানের মধ্যে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে ঈমানদারদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে, জিকির শোনার পরে অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, কোরআনের আয়াত যখন শ্রবণ করে তখন ঈমানটা বেড়ে যায়, ওই সকল গোলামগুলো আর দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় পায় না, ওই সকল গোলামগুলো দুনিয়ার কোনো অস্ত্রকে ভয় পায় না, দুনিয়ার কোনো বুলেটকে ভয় পায় না, দুনিয়ার কোনো বোমাকে ভয় পায় না। ওই সকল গোলামগুলো একমাত্র যাকে ভয় পায় তিনি কে? তার উপরেই তারা ভরসা করে। আর যেই সকল গোলামগুলো আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই সকল গোলামদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও ওই সকল গোলামদের কোনো টেনশনের কারণ নাই। পবিত্র কোরআনুল কারীম সাক্ষী দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কেবলমাত্র আল্লাহর উপরে ভরসা করে, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা নির্ভর করে, ওই সকল গোলামগুলো একটা স্পেশাল গোলাম, ওই সকল বান্দাগুলো একটা স্পেশাল বান্দা। দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। যারা আল্লাহ পাকের উপরে অটল অবিচল বিশ্বাস স্থাপন করে রাখতে পারে, মৃত্যুর আগ মুহূর্তে ওই সকল গোলামগুলোর জন্য, ওই সকল বান্দাগুলোর জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা পাঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্পেশাল ফেরেশতা পাঠায় দেন, কারণ ওই সকল গোলামগুলো আল্লাহ পাকের উপরে ভরসা রাখতো, সব সময় আল্লাহ পাকের উপরে ভরসা রাখতো। জীবন চলে যাবে, এরপরেও ঈমান ছাড়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ওই সকল গোলামগুলো একমাত্র আল্লাহ পাকের উপরে ভরসা রাখতো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায় দেন। ফেরেশতা পাঠানোর পরে ওই মৃত্যুর সময় মানুষের যে যন্ত্রণা শুরু হয়ে যায়, কষ্ট শুরু হয়ে যায়, পবিত্র কোরআনুল কারীম এবং নবীজির হাদিস সাক্ষী দেয়। নবীজি বলেন, ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর জন্য কষ্ট আছে, সাকারাত আছে। মৃত্যুর যন্ত্রণা বড় মারাত্মক এবং বড় কঠিন, কিন্তু যেই সকল গোলামগুলো একবার আল্লাহর উপরে ঈমান আনার পরে অটল অবিচল থাকতে পারে, ওই সকল বান্দাদের জন্য মৃত্যু কোনো কষ্টের বিষয়ে থাকে না। সুবহানাল্লাহ। মৃত্যুটা তাদের জন্য আর কোনো কষ্টদায়ক বিষয় নয়, বরং মৃত্যুটা হলো তাদের জন্য তাদের প্রেমাস্পদ আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার একটা বড় মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা দিল আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, যারা সেই ঈমানের উপরে অটল অবিচল থাকে, আল্লাহ পাক বলেন মৃত্যুর আগে তাদের কাছে একটা ফেরেশতা আমি পাঠায় দেই। ওই ফেরেশতা আসার পরে বান্দার যখন কষ্ট হবে, সেই সময় বান্দার কানে কানে ঘোষণা দিয়ে দেয়, গোলাম
আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দেন ওই সকল গোলামগুলোর জন্য মালিক দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিয়া ফেরেশতার কাছে ঘোষণা দিয়ে দেয়। সম্মানিত ভাইরা, এই জন্য যারা ঈমান এনেছে আর সেই ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারে তাদের পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই তাদের কর্ণকুহরে পৌঁছায়া দেন, তাদের দৃষ্টির সামনে তার জান্নাতকে আল্লাহ তুলে ধরেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ওই সকল গোলামগুলো স্পেশাল গোলাম, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই গোলামের জন্য জান্নাতের যেই অংশটা বরাদ্দ দিয়ে রেখেছেন, জান্নাতের যেই জায়গাটা তার জন্য বরাদ্দ দিয়ে রেখেছেন, ওই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের সামনে যখন তুলে ধরেন, ওই গোলামের সামনে যখন জান্নাতের এই সব দৃশ্যগুলো যখন তুলে ধরা হয়, ওই বান্দার মৃত্যুর কষ্ট বলতে আর কোনো কষ্ট থাকে না। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাকের পক্ষ থেকে জানানো হয়, গোলাম যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদেরকে, সেই জান্নাত এই যে তোমার জন্য রেডি, তুমি এখন দুনিয়া থেকে বিদায় নিবে আর এই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, সেই ঈমানের উপরে অটল অবিচল থাকাটাই হলো বর্তমান সময়ে সবচেয়ে বড় কঠিন কথা। বলুন ঠিক কি না? ঈমান গ্রহণ করাটা অনেক সহজ, ঈমান পাওয়াটা অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য, কিন্তু এই ঈমানের উপরে অটল অবিচল থাকাটা আমাদের জন্য বড় কঠিন হয়ে গিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, কবি বলেন, হাম মুসলমান হ্যায় মাগার हम में मुसलमानी नहीं, हम मोमिन है मगर हम में ईमान कामिल नहीं। আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানিত্বের মধ্যে পূর্ণাঙ্গতা নাই, আমরা ঈমানদার কিন্তু আমাদের ঈমানটা এখনো পর্যন্ত আমরা খাঁটি করতে পারি নাই। কারণ হলো এই ঈমানের জন্য আমরা কষ্ট করি নাই, মুজাহাদা করি নাই। আল্লাহর উপরে বিশ্বাস এবং অটল অবিচল বিশ্বাস রাখার জন্য যেই পরিমাণ কষ্ট মুজাহাদা সাহাবায়ে কেরাম করেছেন, ওই পরিমাণ কষ্ট আমরা করি নাই। এর সামান্য অংশ পরিমাণ কষ্ট কিন্তু আমরা করি নাই। একটা বেত আঘাত আমাদের খেতে হয় নাই ঈমানের জন্য, একটা চাবুকের আঘাত আমাদের ঈমানের জন্য খেতে হয় নাই, একটু কষ্ট করতে হয় নাই, এক বেলা না খেয়ে থাকতে হয় নাই ঈমানের জন্য। এজন্য ঈমান পাওয়ার পরে আমরা ঈমানের মূল্যায়ন করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানটাকে কত বড় দৌলত দান করলেন, আর সাহাবায়ে কেরাম এই ঈমানের জন্য কত কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন, জীবন দিয়ে দিয়েছেন। এরপরেও ঈমানটাকে তারা ছেড়ে দেন নাই, কারণ এই ঈমানের বিনিময়ে আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাত রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই জান্নাতটা ঈমানদারদের জন্যই বরাদ্দ দেওয়া হবে, কোনো বেঈমান কোনো কাফের মুশরিকের জন্য জান্নাত বরাদ্দ থাকবে না। কথা বলুন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, যারা আল্লাহর উপরে অটল অবিচল বিশ্বাস রাখে, আল্লাহর উপরে যারা আস্থা বিশ্বাস রাখে, এই দুনিয়াতে তাদের উপরে নির্যাতন চলে আসতে পারে। কথা বলুন ঠিক কি না? এই দুনিয়াতে তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হবে। এরপরেও আমরা যার উপরে বিশ্বাস রাখি তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর নাম যখন গোলাম একবার জবান দিয়ে উচ্চারণ করে, মালিক খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। মা মা বলে আপনি যদি চিল্লান দেন, মা বা বলে আপনি যদি একবার চিৎকার করেন, আওয়াজ করেন, মা ছুটে আসে। কথা বলুন ঠিক কি না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন গোলাম নেয়, একবার দুইবার যখন আল্লাহকে ডাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই গোলামের ডাকে সাড়া দিয়ে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জীবনে, দুনিয়ার দৃষ্টান্ত কোণে
তিনি কোনো বড় মানুষ ছিলেন না, কোনো সম্মানিত মানুষ ছিলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের কারণে হযরতে বেলালকে দুনিয়ার সব মানুষের চাইতে স্পেশাল মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা নেতা বানাবে, এই কোরআনের নেতৃত্ব যারা গ্রহণ করবে, এই কোরআনের নেতৃত্ব মেনে যারা চলবে, এই কোরআনের লিডারশিপ মেনে যারা চলবে, এই কোরআন যারা ব্যক্তিগত জীবনে প্রমোট করবে, প্রতিষ্ঠা করবে, আর এই কোরআন যারা পারিবারিক জীবনে কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, সামাজিক জীবনে যারা কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রীয় জীবনে যারা কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, আন্তর্জাতিক জীবনে যারা কোরআনটাকে প্রতিষ্ঠা করবে, এই কোরআনের নেতৃত্ব যারা মানবে, নবীজি আমার বলেন এই কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। ওমান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। এই কোরআনকে যারা পেছনে রাখবে, এই কোরআনকে যারা পেছনে রেখে দিবে, কোরআন অনুযায়ী পরিচালনা করবে না নিজের জীবন, কোরআন অনুযায়ী পরিচালনা করবে না নিজের ফ্যামিলি, নিজের পরিবার, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, সমাজ পরিবার পরিচালনা করবে না, ওই সমাজ, ওই পরিবার, ওই ব্যক্তির জীবনে কোনোদিন কাঙ্ক্ষিত সফলতা আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে দিয়েছেন আমাদের জন্য গাইড বুক। এই কোরআনটার গাইড যদি আমরা মেনে চলতে পারি, দুনিয়াতে সফলতা, আখিরাতেও সফলতা চলে আসবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নিগ্রো গোলাম ছিলেন। চেহারা সুরত তেমন ভালো ছিল না, শরীরের স্বাস্থ্য, চেহারা সুরত তেমন ভালো ছিল না, বংশমর্যাদাও তেমন ভালো ছিল না। তিনি একজন হাবশী, তিনি একজন নিগ্রো গোলাম, মক্কায় তিনি একজন গোলাম ছিলেন, উমাইয়া ইবনের খলফের গোলাম। হযরতে বেলাল যখন কালিমার ঘোষণা দিয়ে দিলেন, হযরতে বেলাল যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল যখন কালিমার ঘোষণা দিয়ে দিলেন, এক আল্লাহর উপরে অটল বিশ্বাস এবং অবিচল আস্থার যখন ঘোষণা দিয়ে দিলেন, হযরতে বেলালের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, হযরতে বেলালের উপরে নিপীড়ন শুরু হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল উমাইয়া ইবনে খলফ। উমাইয়া ইবনে খলফ বেলালকে বলল, বেলাল তুমি যদি চাও তাহলে তোমাকে অফার করা হলো, তুমি যদি ইসলামটাকে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দেব, কোনো কষ্ট দেওয়া হবে না। আর যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, এইভাবে নির্যাতন চলতেই থাকবে। হযরতে বেলালকে দুষ্ট কাফের ছেলেদের কাছে নিয়ে দেওয়া হলো। হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে মক্কার গলিতে গলিতে ঘোরানো হতো, মক্কার গলিতে শেষরায় ঘোরানো হতো। হযরতে বেলালের চামড়াগুলো খসে খসে মক্কার জমিনের মধ্যে লেগে যাইতো। একবার নবীজি আমার সেই পাশ দিয়ে অতিক্রম করলেন, দেখলেন হযরতে বেলালকে কুকুরের মতো টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে একটাই মাত্র কথা, আল্লাহু আহাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলালের জবান থেকে একটাই বাক্য শুধুমাত্র উচ্চারিত হয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। নবীজি আমার দেখলেন বেলালকে প্রচন্ড রকমের কষ্ট দেওয়া হচ্ছে, কিন্তু বেলাল যে মালিকের ঘোষণা দেন তিনি কে? আর একটু আওয়াজ করে, তিনি কে? বেলাল যে মালিকের ঘোষণা দিয়েছিলেন তিনি কে? নবীজি আমার বললেন, বেলাল এখনই ভেঙ্গে পড়লে হবে না, আরো শক্ত হতে হবে। আল্লাহু আকবার। এখনই ভেঙ্গে পড়লে হবে না, নির্যাতন মাত্র শুরু হয়েছে, আরো নির্যাতন আসতে পারে, কিন্তু এখনই হাল ছাড়া যাবে না। যেই আল্লাহু আহাদের ঘোষণা দিয়েছো, নবীজি বললেন আল্লাহু আহাদের ঘোষণা দেওয়ার কারণে ওই আহাদ, আহাদুন ইউনজিকা ইয়া বেলাল, ওই আল্লাহই তোমাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। হযরতে বেলালের উপরে সীমাহীন কষ্ট নির্যাতন শুরু হয়ে গেছে ঈমানের কারণে। দুনিয়ার কোনো অর্থবিত্ত বৈভবের কারণে নয়, ঈমানের কারণে নির্যাতন। কথা বলুন ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বারবার যখন বেলালের উপরে নির্যাতন নিপীড়নের যখন দৃশ্যগুলো দেখতেন, কথাগুলো শুনতেন, একবার মজলিসের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক ছিলেন, অনেক সাহাবী ছিলেন। নবীজি আমার বললেন, ইন্না বেলালান ইউআযাবু ফিল্লাহ, তোমরা কি জানো বেলালকে একমাত্র তাওহীদের কারণে, ঈমানের কারণে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে আবু বকরের আর বুঝতে বাকি রইল না যে নবীজি আমার কাছ থেকে কি চান। নবীজি কিন্তু বেলালকে বলেন নাই বেলালকে আজাদ করে দাও, বেলালকে ক্রয় করে আজাদ করে দাও। নবীজি কেবলমাত্র একটা কথা বলেছেন, ইন্না বেলালান ইউআযাবু ফিল্লাহ, বেলালকে তাওহীদের কারণে, ঈমানের কারণে, আল্লাহর কারণে কষ্ট দেওয়া হচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই বেলালকে ক্রয় করে আমি আজাদ করে দিব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়া ইবনে খলফের কাছে। যাওয়ার পরে বললেন, উমাইয়া, তুমি যে নিগ্রহ গোলাম, অসহায় গোলামটাকে এত বেশি কষ্ট দাও, এর ব্যাপারে আল্লাহকে ভয় পাও না? উমাইয়া ইবনে খলফ মুস্কি হেসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর, তুমি তো তোমার জাতির ভাই, তোমার গোষ্ঠীর ভাই, তোমার মুসলমান ভাইকে মুক্ত করার জন্য এসেছো, আমি বিষয়টা বুঝতে পেরেছি। হযরতে আবু বকর বললেন, উমাইয়া রে, তুমি কি চাও? যা চাবে তার বিনিময়ে আমি বেলালকে ক্রয় করে নিতে চাই। উমাইয়া ইবনে খলফ বলল, দেখো, বেলালকে আমি ছাড়তে পারবো না, এইভাবে নির্যাতন নিপীড়ন চলতে থাকবে। আবু বকর বললেন, দেখো, বেলালের পরিবর্তে তুমি কি চাও? তুমি যা চাবে আমি তাই দিয়ে দিব। উমাইয়া ইবনে খলফ দাবি করলো, ওই সময়ের 40 উকিয়া স্বর্ণ দাবি করলো, একটা গোলাম দাবি করলো। হযরতে আবু বকর বললেন, 40 উকিয়া স্বর্ণ নয়, তাওহীদের কারণে, ঈমানের কারণে এই বেলালের জন্য আবু বকরের সব সম্পত্তি যদি দিয়ে দিতে হয় আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া রে, আমি বেলালকে ক্রয় করতে চাই, এর বিনিময়ে 40 উকিয়া নয়, এর বিনিময়ে একটা গোলাম নয়, তুমি যদি আরো কিছু চাও এরপরেও আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, উমাইয়া, তুমি যা চাও তাই দেব, বিনিময়ে আমি বেলালকে নিতে চাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বেলালকে হযরতে আবু বকর সিদ্দিক কিনে নিলেন 40 উকিয়া স্বর্ণ, আর সাথে একটি গোলাম দিলেন। হযরতে আবু বকর যেই টাকা দিয়ে ওই সময় হযরতে বেলালকে ক্রয় করেছিলেন তার বর্তমান মূল্য সর্বনিম্ন 10 লক্ষ টাকা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজির কাছে চলে গেলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা মজলিসের মধ্যে একটু ব্যক্ত করেছিলেন বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে ঈমানের জন্য, বেলালকে কষ্ট দেওয়া হচ্ছে আল্লাহর জন্য, আমি বেলালকে ক্রয় করে নিয়েছি। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরতে আবু বকর অনেক শৌখিন মানুষ ছিলেন, কিন্তু বেলালকে এত পরিমাণে টাকা দিয়ে ক্রয় করার কারণে সংসারে অভাব দেখা দিল। হযরতে আবু বকরকে বলা হতো, আবু বকর, বেলালকে ক্রয় করার কারণেই তোমার সংসারের মধ্যে অভাব এসে গেছে, এত টাকা খরচ হয়ে গেছে। হযরতে আবু বকর বলতেন, না, এই কথা কোনো সময় বলবা না, আমি তো বেলালকে ক্রয় করেছি, এক আমিরের জন্য আরেক আমিরকে আমি ক্রয় করেছি। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে আজাদ করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যান, যখন তিনি জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করবেন, জাহান্নাম পরিভ্রমণ শেষ হয়ে গিয়েছে, এখন জান্নাত পরিভ্রমণে যাবেন। জান্নাতের গেটের সামনে গিয়া যখন নবীজি আমার দাঁড়িয়ে গেলেন, জান্নাতের গেটের সামনে নবীজি দাঁড়িয়ে গেছেন, নবীজি লক্ষ্য করলেন জান্নাতের ভেতর থেকে একজন মানুষের পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। নবীজি জিবরিলকে বললেন, জিবরিল, জান্নাতের ভেতর থেকে একজন মানুষের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কোন সে মানুষটা জান্নাতের মধ্যে পদচারণা করে, হাঁটা চলা করে? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের মধ্যে মক্কার কোন ধনাঢ্য ব্যক্তি কিন্তু হাঁটা চলা করে না, মক্কার কোন ব্যবসায়ী,
মক্কার কোন লিডার, মক্কার কোন ধনী মানুষ হাঁটা চলা করে না। যে আওয়াজটা আপনি পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা একজন সাধারণ মানুষের পায়ের আওয়াজ। যেই মানুষটার মূল্য, যেই মানুষটার মর্যাদা দুনিয়ার মধ্যে কোনো কিছুই ছিল না। হযরত জিবরিল জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আপনার কর্ণকুরে যেই মানুষের পদচারণার আওয়াজটা আসতেছে সেই মানুষটা হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার মুস্কি হাসলেন। বেলালের আওয়াজ, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কোথায়? বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায় কোথায়? স্বয়ং জান্নাতের মধ্যে। যেই বেলালের দুনিয়ায় কোনো মর্যাদা নাই, দুনিয়ায় কোনো ইজ্জত নাই, দুনিয়ায় কোনো বংশ নাই, দুনিয়ায় কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, একমাত্র বেলালের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন ঈমানের কারণে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা ঘোষণা দেয় আমাদের রব একমাত্র কে? যারা ঘোষণা দেয় একমাত্র আমাদের রব হলেন আল্লাহ, ওই সকল গোলামদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখেরাতেও কোনো চিন্তা নাই। আখেরাতেও ওই রব ওই গোলামগুলোকে নিজ দায়িত্বে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির সংক্ষিপ্ত একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কুরআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মুতঈমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নবীজি আমার বলেন 5 শ্রেণীর মানুষ আছে, যেই 5 শ্রেণীর মানুষগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয়, আল্লাহ পাকের কাছে এত মহব্বতের, এত ভালোবাসার পাত্র। মানুষ তো জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, মানুষ তো জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া, মানুষ তো জান্নাতের জন্য আকাঙ্ক্ষা করে। কিন্তু এই 5 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের কাছে এত বেশি প্রিয় হয়ে যায়, এত বেশি প্রিয় হয়ে যায়, ওই সকল গোলামগুলোর জন্য স্বয়ং জান্নাত নিজেই কাঙ্ক্ষিত হয়ে আছে। সুবহানাল্লাহ। জান্নাত নিজেই আগ্রহ প্রদর্শন করে, আগ্রহ প্রকাশ করে প্রতিনিয়ত যে এই গোলামগুলো যেন আমি জান্নাতের মধ্যে চলে আসে। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 50 নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এই 5 শ্রেণীর মানুষ জান্নাতে অবশ্যই চলে যাবে, কারণ তাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে জান্নাত নিজেই আগ্রহী হয়ে আছেন। নবীজি আমার বলেন তন্মধ্যে 1 নাম্বার হলো তালিল কোরআন। যেই গোলাম নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, যেই গোলাম নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যেই গোলাম কোরআন বেশি বেশি পাঠ করবে, কোরআন পড়বে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে অবশ্যই দান করে দিবেন। 1 নাম্বার তালিল কোরআন, যে গোলাম কোরআন তেলাওয়াত করে। এজন্য কোরআন তেলাওয়াতের প্রয়োজন আছে না নাই? নবীজি বলেছেন মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যে গোলাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে নেতা মানবে, সামনে রাখবে, কোরআন অনুযায়ী চলবে, ওই গোলামটাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যেই ঘরের মধ্যে কোরআন নাই ওই ঘরে কোনো বরকত নাই। কথা বলুন ঠিক কিনা? যেই ঘরে কোরআন নাই, যেই সিনার মধ্যে কোরআন নাই, যেই পরিবারের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, ওই পরিবারের মধ্যে বরকত আসে না। আজকালকে অনেকের অভিযোগ, হুজুর সংসারে বরকত নাই, এত টাকা আয় রোজগার করি এরপরে বরকত নাই। কথা কোন ঠিক কিনা? এই ধরনের অভিযোগ আমাদের কাছে সব সময় আসে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সকাল সন্ধ্যায় কোন ঘরে যদি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে যিনি বরকত দিয়া পরিপূর্ণ করে দিবেন তিনি কে?
এই জন্য যে ঘরে কোরআন নাই ওই ঘরে বরকত নাই। নবীজি বলেছেন যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই অন্তরে কোরআন নাই, এগুলো হলো উজাড় ভিটার মতো, যেই ভিটায় মানুষ থাকে না, ভূত জিন এগুলো সেখানে বসবাস করে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 5 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জান্নাতে অবশ্যই দান করবেন। কেন? জান্নাত নিজেই চায় যে এরা আমার মধ্যে আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তন্মধ্যে প্রথম হলো তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই গোলাম কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআনের সঙ্গে মহাব্বত রাখবে, ওই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরে যাওয়ার পরে বান্দাকে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এই যে কমন যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো করা হবে। দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, নবীজি সম্পর্কে প্রশ্ন করা হবে, রব সম্পর্কে প্রশ্ন করা হবে। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোরআনের সঙ্গে যদি বান্দার যদি সম্পর্ক থাকে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে ডানে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে বামে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে সামনে, ওই কোরআন দাঁড়িয়ে যাবে পেছনে। ওই কোরআন বান্দাকে প্রোটেক্ট করবে, বান্দাকে প্রোটেকশন দিবে। ওই কোরআন তখন ফেরেশতাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে, বিতর্ক করবে। আল্লাহু আকবার। ওই কোরআন ফেরেশতাকে বলবে, ফেরেশতারা তোমরা তো এই মানুষটাকে চিনো না, অযথা প্রশ্ন করে বিরক্ত করতেছো, ঘুমে ডিস্টার্ব করতেছো। এই মানুষ তো সেই মানুষ যে তার আরামের ঘুমটাকে হারাম করে অবসরের সময়টাকে ব্যয় করে, যেই মানুষটা দুনিয়াতে অনেক সময় দিয়ে কোরআন তেলাওয়াত করেছে, কোরআনটাকে মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে। আজকে আমি কোরআন এই গোলামের জন্য সুপারিশকারী হয়ে গেলাম। তাহলে 5 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিবেন। 1 নাম্বার হলো তালিল কোরআন, যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাহলে আমাদের জন্য উচিত নিজের সন্তান সন্ততিদেরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া। কথা বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সন্তান যখন নাবালেগ, সন্তান যখন অপ্রাপ্তবয়স্ক, এই যে মাদ্রাসায় যে সমস্ত বাচ্চারা আসে, ছোট্ট ছোট্ট বাচ্চারা, 7-8 বছরের সন্তানগুলো যখন মাদ্রাসার মধ্যে চলে আসে, এখনো ওই বান্দার, এখনো ওই বাচ্চার আমলনামা এখনো ওপেন করা হয় নাই, এখনো তার নেকি বদি লেখা শুরু হয় নাই। কিন্তু ওই সন্তান যখন সকালবেলা মক্তবের মধ্যে এসে ওস্তাদের সঙ্গে যখন পড়া শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই ছোট্ট বাচ্চা যখন সকালবেলায় মক্তবে এসে আউযু বিল্লাহ আর বিসমিল্লাহর পরে যখন কালিমা পড়া, যখন সূরা পড়া শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ওই গোলামের তো এখনো পর্যন্ত আমলনামাটা চালু করা হয় নাই, তার তো নেকির আমলনামা, নেকির খাতা, বদির খাতা কোনোটাই চালু হয় নাই। ওই বান্দার, ওই সন্তানের সওয়াবগুলো তার মা এবং বাবার আমলনামায় চলে যায়। এজন্য অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সন্তানদেরকে আমরা যদি নামাজের তাকিদ দেই, কোরআন শিক্ষা দেই, এটা আমাদের জন্য বোনাস। কথা বলুন ঠিক কিনা? কারণ এই বাচ্চাদের নেক আমলের সওয়াবগুলো মা এবং বাবার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। ঠিক কিনা? এই জন্য 1 নাম্বার তালিল কোরআন। কোরআন পড়ো, কোরআন পড়নেওয়ালা যে হবে আল্লাহ পাক তাকে ইজ্জত দিবেন, জান্নাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো তালিল কোরআন। নিজেও কোরআন পড়ো, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দাও, নিজের সন্তানকে কোরআন শেখাও, নিজের ছেলেকে কোরআন শেখাও, নিজের মেয়েকে কোরআন শেখাও, নিজের স্ত্রীকে কোরআন পড়তে বলো। আজকাল কি পরিবারের মধ্যে কোরআনের কপি পাওয়া যায় না, কোরআনের একটা কপি, একটা জেল পাওয়া যায় না, কিন্তু প্রত্যেকটা পরিবারের মধ্যে, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা বাসা বাড়িতে যদি আপনি খোঁজ নেন, ওই প্রত্যেকটা ঘরে ঘরে এলইডি টিভি আছে না নাই? মুসলমানের ঘরে কোরআন নাই কিন্তু এলইডি টিভি আছে। কথা বলুন ঠিক কিনা? যেই ঘরে কোরআন নাই কিন্তু এলইডি টিভি আছে, ওই ঘরের সন্তান
ভালো হবে না খারাপ হবে? কথা বলেন। ওই ঘরে সন্তান যদি খারাপ হয়, মা বাবার অবাধ্য হয়, তাহলে এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় নয়। কারণ হলো এরা কোরআনকে ছুঁড়ে ফেলেছে, আর কোরআনের জায়গায় এরা এলইডি টিভিকে ঢুকিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকালকে আমাদের মায়েরা হয়ে গিয়েছে অলস আগেকার মায়েরদের চাইতে। অনেক বাচ্চা আজকে মোবাইলে আসক্ত হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চা এত পরিমাণে মোবাইল দেওয়া হয়। কিছুদিন আগে নরসিংদী গেছিলাম এক মাহফিলে। এক ভদ্রলোকের 7টা ছেলে, 5টা ছেলে বিদেশে থাকে। এর বাড়ি আমাকে দেখাইলো, এক বাড়ি মনে করেন আমাদের এই পুরা বাজারের মতো, এত বড় বাড়ি। আল্লাহ তাআলা অঢেল সম্পত্তি দান করছেন। তার একটা নাতি আছে বড় ছেলের ঘরে, এই 8-9 বছর বয়স। আমার কাছে নিয়ে আসছে, হুজুর একটু ফু দিয়া দেন যেন মোবাইল না টিপে। মানে 8-9 বছরে মোবাইলে এই পরিমাণ এডিক্টেড, এই পরিমাণ আসক্ত যে আমার কাছে ফু দেওয়ার জন্য নিয়ে আসছে যে হুজুর আমার ভাতিজা, ওই পিচ্চির চাচা নিয়ে আসছে আর কি, যে আমার ভাতিজা যেন মোবাইল না দেখে। আমি বললাম মোবাইল কি দেখে? শুধু কার্টুন আর কার্টুন। কারণ এগুলো মা বাবা অনেক সময় নিজেদের একটু সময় না দেওয়ার কারণে মোবাইল দিয়ে বাচ্চা রেখে দেয়। আছে না নাই? এই যে আমরা মোবাইল, টিভি, বিভিন্ন ডিভাইসে আমাদের সন্তানগুলোকে আসক্ত করতেছি, এই সন্তানগুলো ভবিষ্যতে গিয়া আর ভালো লেখাপড়া করে না, ভালো মানুষ হয় না, আদর্শবান হয় না। এগুলোর হাতেই অনেক সময় মা বাবা খুন হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? মা বাবা খুন হয়ে যায়, মা বাবা সন্তানের হাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ এই সন্তানগুলোকে আদর্শ শিক্ষা আর নৈতিকতার শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এগুলো না দেওয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই যে পাশে আমাদের একদম নিকটে একটি মাদ্রাসা, মাদ্রাসাতুল কোরআন উলুমিল কোরআনিয়া, কোরআন শেখার মাদ্রাসা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শেখার প্রতিষ্ঠান, কোরআনের বক্তব্য যত চালু হবে ততই ইমানদারদের ফায়দা হবে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় আমরা বিরূপ কথাবার্তা বলি যে হুজুররা আজকাল ব্যবসা শুরু করে দিয়েছে। আছে না নাই? প্রিয় ভাইরা, এখনো পর্যন্ত বাংলাদেশে যে পরিমাণ প্রাইমারি স্কুল আছে ওই পরিমাণ মাদ্রাসা নাই। মাদ্রাসা শুধু ঢাকা শহরেই বেশি। গ্রামে গঞ্জে খুঁজে দেখেন, আপনার 2 গ্রাম 3 গ্রামে একটা মাদ্রাসা পাওয়া যায় না। এরকম অসংখ্য গ্রাম আছে। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম কিছুদিন আগে মাহফিলে, আবারও যাব, কয়েক বছর যাবত যাই। ওই এলাকায় খ্রিস্টানেরা একদম পুরো এলাকাটাকে ছেয়ে নিয়েছে। খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানদের স্কুল, খ্রিস্টানদের গির্জা, খ্রিস্টানদের বিভিন্ন ধরনের তাদের ধর্মীয় কার্যক্রম চলতেছে। আমরা আজকে কেউ মাদ্রাসা করলে বলি ব্যবসা করতেছে। কিন্তু এই মাদ্রাসা আমাদের জন্য কত প্রয়োজন, এই কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের সমাজের জন্য, সন্তানদের জন্য কত প্রয়োজন, এটা আমরা গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করি না। সম্মানিত ভাইয়েরা, যেখানেই মাদ্রাসা থাক, আশপাশের কমপক্ষে 2-4 জন বাচ্চা হলেও কিন্তু মাদ্রাসা কাছে হওয়ার কারণে কোরআন শিখতে পারে। কথা বল ঠিক কিনা? মসজিদে যদি আপনার বাড়ির কাছে মসজিদ হয়, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও মানুষ মসজিদে যায়, অটোমেটিক আস্তে আস্তে নামাজি হয়ে যায়। এজন্য 1 নাম্বার বলছিলাম তালিল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে ব্যক্তিকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আর 2 নাম্বার হলো হাফিজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। মিথ্যা বলা, চগলখুরি করা, গীবত করা, শিকায়াত করা এগুলো করা যাবে না। 3 নাম্বার মুকসিল উরিয়ান, যার কাপড় নাই। এই যে শীতের দিন বিভিন্ন জায়গায় সফরে গেলে দেখা যায় বিভিন্ন রেল স্টেশনে, বাস স্টেশনে মানুষ জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। পারলে একটা কম্বল কিনে তাকে শীতের বস্ত্র হিসাবে দান করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলুন ঠিক কিনা? 4 নাম্বার মুতআইমুল জিয়ান, যে ব্যক্তি মানুষকে খাবার দেয়, যার খাবার নাই, খাবারের ব্যবস্থা যে ব্যক্তি মানুষের জন্য করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে গোলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহর যে গোলাম নবীজির উপরে একবার দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, নবীজির উপরে যেই গোলাম একবার দরুদ পাঠ করে
একবার দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটাই গোলামের জন্য 10টা রহমতের বরাদ্দ দিয়ে দেন, সাথে সাথে আবার 10টা গুনাহ মাফ করে দেন, আবার ওই বান্দাকে 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, নবীজির উপরে যেই গোলাম বেশি বেশি দরুদ পাঠ করবে, বেশি বেশি নবীজির উপরে দরুদ পড়বে। দরুদ ইব্রাহিম অনেকটা বড়, কিন্তু এই বড় দরুদ সব সময় যদি পড়ার সুযোগ না হয়, শুধুমাত্র ছোট একটা সংক্ষিপ্ত দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সংক্ষিপ্ত দরুদ আমরা নবীজির উপরে যদি সব সময় উঠতে বসতে চলাফেরায়, দোকানে বসে আছি, বাসে বসে আছি, রিকশায় বসে আছি, বিভিন্ন সময় যদি এই দরুদের আমলটা আমরা বেশি বেশি করতে পারি, নবীজি আমার বলেন যে গোলাম আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটা পুরস্কার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো 10টি রহমত যিনি দান করবেন তিনি কে? 2 নাম্বার পুরস্কার হলো 10টি রহমতের সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদটা সরাসরি নবীজির রওজা পাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। নবীজি এখনো পর্যন্ত কবরের মধ্যে জীবিত। আমি আর আপনি যখন নবীজির উপরে একবার দরুদ পাঠাই, একবার যখন নবীজির উপরে আমি আর আপনি দরুদ প্রেরণ করি, একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োগ করে দেন। ওই ফেরেশতা নবীজির কাছে দরুদ নিয়ে যান। নবীজি বলেন কে আমার উপরে দরুদ পেশ করলো? ওই সময় ফেরেশতা বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুকের ছেলে অমুক, অমুক গোষ্ঠীর অমুক আপনার উপরে দরুদ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার পুরস্কার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই গোলাম বেশি বেশি দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই বান্দার জন্য নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা বড় সবচেয়ে পুরস্কার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা দরুদের আমল বেশি বেশি করবে তাদের যে 5টি পুরস্কার, এই 5টির মধ্যে 5ম নাম্বার পুরস্কার হলো নবীজি বলেন দুনিয়াতে যারা আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, স্বয়ং জান্নাতে ওই উম্মতগুলো আমি নবীর পাশে থাকবে। সুবহানাল্লাহ। নবীজির পাশে থাকতে চান কে কে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই সব গোলামদেরকে নবীজির প্রতিবেশী বানায় দাও। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত একটা হাদিস, একটি ঘটনা শুনিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই। বলছিলাম নবীজির উপরে দরুদ পড়লে কি লাভ। হযরতে শিবলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবার চত্বরে বসে আছেন। এক চত্বরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নামাজ পড়তেছেন। আরেক চত্বরে মিস্টার আবু জেহেল বসে আছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। হঠাৎ একজন ভিক্ষুক চলে গেল আবু জেহেলের কাছে। সবাই তো আবু জেহেলকে চিনে, কারণ লিডার মানুষ, নেতা মানুষ। ভিক্ষুক বেচারা মনে করছে আবু জেহেলের কাছে গেলে বেশি টাকা পাওয়া যাবে। আবু জেহেল 1 টাকাও দিল না, না দিয়ে বলল দেখো কাবার ওই চত্বরে আরেকজন মানুষ বসে আছে, মনে হয় নামাজ পড়তেছে, তার কাছে যদি তুমি চাও তাহলে অনেক সম্পদ তোমাকে দিয়ে দিবে। মানব কারণ হলো হযরত আলীর কাছে কোনো টাকা পয়সা নাই, তিনি একজন গরিব সাহাবী। এটা আবু জেহেল জানতো। এই কথা জানার পরে আবু জেহেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুককে পাঠিয়ে দিল। ভিক্ষুক যখন হযরতে আলীর কাছে চলে গেলেন, যাওয়ার পরে হযরতে আলীকে বলতেছে ভিক্ষুক আপনি আমাকে কিছু দান করেন, আমার বড় অভাব। হযরতে আলী বড় অবাক হয়ে গেলেন, এই মুহূর্তে কিছুই নাই, কি দিয়ে তাকে সহযোগিতা করব, কি দিয়ে তাকে সহযোগিতা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন একজন অসহায় মানুষকে সহযোগিতা করা হলো সবচাইতে বড় ফজিলতের কাজ। এই মানুষটাকে আমি খালি হাতে কিভাবে ফিরিয়ে দেই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর চিন্তায় পড়ে গেলেন, কিভাবে আমি তাকে খালি হাতে ফেরত দেব, কিভাবে আমি তাকে খালি হাতে বিদায় করে দেব। এই চিন্তা করতে করতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে উদয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর উপরে যেই বান্দা দরুদ পড়ে, বেশি বেশি দরুদ পড়ে, ওই বান্দার কোনো অভাব থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির নামের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অভাবগুলো দূর করে দেন। সুবহানাল্লাহ। হযরতে আলী চিন্তা করলেন আর কোনো কথা নাই, আমার নবীজির উপরে একবার দরুদ পড়ে ওই গোলামের ভিক্ষুকের হাতে একবার ফোন দিয়া দেব, আল্লাহর উপরে ভরসা করেন। হযরতে আলী ভিক্ষুককে বললেন তোমার হাতটা উন্মুক্ত করো, খুলে দাও। যখন ভিক্ষুক হাতটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে আলী নবীজির উপরে একবার দরুদ পাঠ করলেন। নবীজির উপরে একবার দরুদ পাঠ করার পরে হাতের উপরে ফুৎকার দিয়ে আবার ভিক্ষুককে বললেন, ভিক্ষুক এই হাতটাকে মুষ্টিবদ্ধ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাতটাকে মুষ্টিবদ্ধ করো আর আবু জেহেলের কাছে গিয়া এই হাতটাকে খুলে দিবা। ভিক্ষুক বেচারা হাতটা বন্ধ করলো। বন্ধ করার পরে আবু জেহেলের কাছে গিয়া যখন আবু জেহেলের কাছে গেল, আবু জেহেল বলতেছে ওই পারের মানুষটা তোমাকে কি দিয়েছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিক্ষুককে বলেছেন ওই পারের মানুষটা আমাকে একটা হীরার টুকরা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর উপরে বিশ্বাস করে নবীজির নামের দরুদ প্রেরণ করে ফু দিয়া বলেছেন, যাও আবু জেহেল জিজ্ঞেস করলে বলবা একটা হীরার টুকরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভিক্ষুক বেচারা হাত খোলার আগে বলছে আমাকে একটা হীরার টুকরা দিয়েছে। আবু জেহেল বলে দেখাও তোমার হীরার টুকরা। আবু জেহেলের ইয়াকিন হলো আলীর কাছে তো কোনো এত দামি সম্পদ থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে যে এই আমল করেছেন এটা তো আর আবু জেহেল জানে না। ভিক্ষুক বেচারা যখন বিসমিল্লাহ পড়ে হাতের মুষ্টি উন্মোচন করেছে, উন্মুক্ত করেছে, আবু জেহেল দেখলো সত্যই ভিক্ষুকের হাতে একটা হীরার টুকরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের ফজিলত আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। সবাই চলে আসছে আলীর কাছে, আলী তুমি এত দামি সম্পদ কোথায় পাইলা? হযরত আলী বলতেছেন তোমরা আমাকে অপমান করতে চাইছিলা, কিন্তু আমার নবীর নাম যে ব্যক্তি জপে তাকে কোনোদিন আল্লাহ পাক অপমান করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন দেখো আমাকে অপমান করবা, ইসলামকে অপমান করবা, মুমিনকে অপমান করবা, নবীজির সাহাবীকে অপমান করবা, এটা আল্লাহ সহ্য করতে পারেন না। কথা বলুন ঠিক কিনা? তোমরা আমাকে অপমান করার জন্য পাঠিয়েছিলে, আমি আমার রাসূলের উপরে একবার দরুদ প্রেরণ করে আর হাতে ফু দিয়েছিলাম, আল্লাহ পাক নবীজির নামের উসিলায় হাতের মধ্যে একটা হীরার টুকরা দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা আমার বলছিলাম যে যেই সকল গোলামগুলো এই পাঁচটি আমল করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কার কথা বলছিলাম? তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআনের পক্ষে থাকে, যারা কোরআনকে সাপোর্ট করে, সমর্থন করে। নবীজি বলেছেন তোমার জন্য চারটা অপশন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি। হয়তো আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকের আলেম হওয়ার সুযোগ নাই, আলেমের ছাত্র বনে যান, আলেমের ছাত্র হয়ে যান, আলেমের সাথে সম্পর্ক করেন। যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ নাই, ব্যস্ততা, অনেক ব্যস্ততা, তাহলে মুআইনান, আলেম যেই কার্যক্রমগুলো করে, মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, সেখানে সহযোগিতা করো যদি তোমার সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্যের সুযোগ না থাকে, মুহিব্বান, চতুর্থ নম্বর কমপক্ষে হৃদয়ের ভালোবাসা দিয়ে ভালোবাসা প্রদর্শন করো। নবীজি বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক। এই চারটা অপশনের বাইরে পঞ্চমে যাও না, পঞ্চমে গেলেই তুমি ধ্বংস হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের এই যে মাদ্রাসাতুল উলুমিল কুরআনিয়া একটি দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের প্রতিষ্ঠান হতে পারে, এর সঙ্গে মুনাসাবাত সম্পর্ক রাখলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা চাই দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, মসজিদ যেখানে আছে, সেখানকার সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখতে রাজি কে কে? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তোমার এই গোলামদেরকে কবুল করো। সবাই পড়েন আমিন। আমি সংক্ষিপ্ত সময়, আমি তো আপনাদের মানুষ, আমি তো আপনাদের নিজেদের মানুষ, ঘরের মানুষ। এই ওয়াজ, এই আওয়াজ প্রতি সপ্তাহে 2 বার আপনাদের কানে যায়, ঠিক কিনা? জুমার দিনে, সোমবারে তাফসীরের সময়। আমাকে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন, বিধায় এত মানুষের সমাগম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার জন্য গর্বের বিষয়, আমার জন্য